আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ। কিন্তু কৃষ্ণ যখন কারাগারে আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে মা? মনে থাকবে না? আমরা একবার বলবো, আরে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। আর এখানে অনাচারী অত্যাচারে ব্যভিরাজ মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে খেদমুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে। মায়েরা একটু ভেবে কথাটা বলবেন। ছেলেরা যে তীর্থ ভ্রমণ করতে যায় মাকে সঙ্গে নিয়ে যায়, বাবাকে সঙ্গে নিয়ে যায়। তীর্থ ভ্রমণ করতে যে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন, নিয়ে যায় না কেন? কাকে নিয়ে যায়? বউকে নিয়ে যায়, বাবা মাকে নিয়ে যায়। মূর্খ জীব আমরা মূর্খ। যে বাবা মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে তোকে লালন পালন করে একটু একটু করে বড় করলো, সেই গর্ভধারিণী বাবা মাকে রেখে দিয়ে ঘরের দেবদেবী রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছো? বলুন, বুকে হাত দিয়ে কথাটা ভাববেন। ঘরের দেবদেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছো? দেবীর দর্শন হবে? যার দয়াতে তোমার সৃষ্টি হলো, যে তোমাকে সৃষ্টি করলো, সেই সৃষ্টিকারিণীকে রেখে দিয়ে তুমি চলেছো তীর্থ ভ্রমণ করতে, আনন্দ করতে। নিরানন্দে পরিণত হবে। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তাদের ভুলি। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তারে ভুলি। মায়েরা, যে তোমাকে সৃষ্টি করলো, পালন করলো, লালন পালন করলো, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালো, মেয়েকে খাওয়ালো, সেই ছেলে যখন বড় হলো বাবা মাকে ভুলে গেল। এই তো আমরা মানুষ। মনুষ্য জন্ম নিতে পারি, মা মানও নেই, হুঁশও নেই। কোথায় আছি আমরা? কোথায় বসবাস করছি? নিজের বাবা মাকে কষ্ট দিয়ে পরের বাবা মার কাছে গিয়ে মাথা ঠুকছি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করছি, কিন্তু নিজের গর্ভধারীর বাবা মাকে কোনোদিনও প্রণাম করি না। এই তো আমরা কলিযুগের মানুষ। ছেলে জলে যখন বেরিয়ে যাচ্ছে, মা কত পানে চেয়ে বসে থাকে। ছেলে ঘর থেকে বেরিয়ে গেল চাকরি স্থলে, কখন আমার ছেলেটা আবার ফিরবে? মা কত পানে চেয়ে বসে থাকে, ছেলের কখন ফিরবে। সেই ছেলে যখন ফিরলো, বউকে ডাকলো, কিন্তু মাকে একবার মা বলে ডাকলো না। তোর দেবতা তোরই মাঝে তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা, তোর দেবতা বল মাঝে জননী মা তোর দেবতা, তোর
তোকে খোঁজে সকাল অহংকারী। এখন তুই টাকা পয়সা রোজগার করতে শিখেছিস, অনেক টাকা রোজগার করছিস, তাই বাবা মাকে ভুলে গেছিলি। ওরে তুই যখন ছোট ছিলি তোর বাবা মার টাকা ছিল না? তোকে কি খারাপ চোখে দেখেছে? দেখিনি। তোর বাবা মার টাকা থাকা সত্ত্বেও তোকে যেমন করে মানুষ করার তেমন ভাবেই করেছে। আজকে তুই টাকা উপায় করছিস বলে বাবা মাকে ভুলে গেলি কেন? কি করে ভুললি? অহংকারী চিনলি না তুই। অহংকারে করলি অপমান সেই তো ভগবান, ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। হরিবল হরিবল মায়েরা। তাহলে দেবকী বসুদেব কারাগারে বসে বসে কি করছে? দুজনে মিলে কাঁদছে। আর বৈকুণ্ঠে বসে আছে নারায়ণ। লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, কি? আমি কংসকে নিধন করতে যাব। কে কথাটা বলছে? মা নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। কি বলছে? কংসকে নিধন করতে যাব। কথাটা শুনলো কে? লাগে না ভাগে না দেবতা। কে? নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, আমি জিজ্ঞেস করবো কিন্তু ভালো করে শুনতে হবে। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শূদ্র, শূদ্রর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপছটন বসু, উপছটন বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। নারদ আসছে। নারদ, রাধা কি না অনমোলে বললো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डुगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। এই রাধা নাম যদি করেন সব পাপ দূরীভূত হয়ে যাবে।
তবে একটা কথা বলি, মায়েরা যদি একটা কাজ করেন, সংসারে অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না। একটা কাজ করতে হবে, অশান্তি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, ঘরে শান্তি ফিরে আসবে, আর আয় বেশি হবে, ব্যয় কম হবে। কথাটা বলবো, বলে দিন। ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করবে না। মেয়েদিকে করতে হবে সেটা, ছেলেদের নয়, মেয়েদিকে করতে হবে। যদি করতে পারেন, আপনি এক মাস করার পর বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি একটা কি শুনিলাম আর কি করছি আর কি হচ্ছে, অনেক উন্নতি পাবেন। তাহলে বলে দিই, শুনে নিন। একটা নারকেল কিনতে হবে, নারকেল, লাল শালু কিনতে হবে। নারকেলটাতে লাল শালু দিয়ে বেঁধে দেবেন, লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন নারকেলটাকে। বেঁধে দেওয়ার পর ওই কাপড়ের উপরে 7টা লবঙ্গ দিতে হবে। লবঙ্গ, লবঙ্গ বোঝেন তো? হ্যাঁ, ওই 7টা লবঙ্গ দিয়ে দিলেন তার উপরে। এবার ঘটের উপরে রেখে দিলেন। ঘটের ভেতরে আপনি গঙ্গা জলে দেন, পুকুরের জলে দেন, যাই দেন না কেন, তার উপরে ওই লাল শালুটা রেখে দিলেন। কোনো আমশকা নয়, কিন্তু আমশকা দিতে হয় না, রেখে দিলেন। রেখে দেওয়ার পর দুটো মন্ত্র বলতে হবে। নম বাগেশ্বরায় নম, নম হনুমতে নম। ব্যাস, শনিবার মঙ্গলবার প্রতিদিন এই দুটো মন্ত্র উচ্চারণ করে সব বিপদ চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে, ঘরে অশান্তি দূরে চলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মনে থাকবে ভক্তমন্ডলী। তাহলে একটু সবাই মিলে রাধা নাম করবো, সবাই মিলে প্রেম সে রাধে 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 রাধে। বৃন্দাবন से हरिद्वार से निधुवन से श्यामकुंड से राधा कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुल जी गाई माई आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो, राधा की नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 बरसाने वाली 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 राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 राधे। जय राधे। राधा रानी की একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি? কে বলো? না না, আমি শুনতে পেয়েছি। একটু আগে আপনি মাকে কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন না? জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। নারকেলের কথাটা আরেকবার বলবো? আচ্ছা, সেটা পরে বলবো, একটু বসুন না, পরে বলছি। তো একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি, বলুন। ওমা, আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছি। আমি কেন বলতে যাবো মা? এইটা নিয়ে 7 বছর 8 বছর আসছি, ঘরের ছেলে হয়ে গেছি। হ্যাঁ, নারদ নারায়ণকে বলছে। একটু আগে আপনি মাকে কি বলছিলেন? এবার ভেবে বলুন, নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? কংসকে নিধন করতে যাব, কথা বলেনি? বলেছিল তো বাবা? সেটাই তো নারদ শুনে বলছে আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি বলছি শুনে নিন। হিরণ্যকশিপুরের ভ্রাতা, হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম তাদের? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে মা? কি কি নাম বললাম? 6টা ছেলেকে যে মহারাজ কংস আশ্রে মারলো। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে ডোবারো
ছটা ছেলে বলল, প্রভু আমরা নরকে ডুব বুটবো, আমরা উদ্ধার হব কবে? বলে, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এরা কার সন্তান ছিল? কাল্লিনী। সেই কাল্লিনী তারপরে কংস হয়ে এলো, আর বলেছিল কি যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কাল্লিনী যখন কংস হয়ে এলো, ভগবান এক এক করে কারাগারে ছটা ছেলেকে পাঠালো, আর ওদের পিতা ও দিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। সপ্তম গর্ভে আসছে কে? মা অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না রে, 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 সেখানে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, শিখলে আবদ্ধ আর হরি 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 বলে, শিখলে আবদ্ধ, আর হরি 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 বলে, সপ্তম গর্ভ পেল, আর হরি 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 বলে, সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে। সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেল না, দেবকী বসুদেবকে হাতে শৃঙ্খল, পায়ে শৃঙ্খল, বক্ষে পাশান। এটা তত্ত্বের ভেতরে যাচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? এই তত্ত্বটা বলতে গিয়ে অনেক তত্ত্ব আসবে। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই, এ ভাই, একবার দাদা বলে ডাক। আচ্ছা মা, একটা কথাটা একটু মনে মনে ভাববেন, রামচন্দ্র কি পারত না লক্ষণকে বাঁচিয়ে দিতে? ভেবে বলবেন। লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো, রামচন্দ্র পারত তো লক্ষণকে বাঁচাতে? তাহলে করলো না কেন? তিনি তো ভগবান। লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো, রামচন্দ্র পারত তো বাঁচিয়ে দিতে, তাহলে কেন করলো না? কেন? তার তত্ত্বটা করে বলছি। অনেক অনেক কীর্তনিয়া বলে যে রামচন্দ্র পারত তো লক্ষণকে শক্তিশালী উদ্ধার করে দিতে, রামচন্দ্র কেন করলো না? তার ভেতরে তত্ত্বতে যাও, তবে তুমি বলবে। ভেতরে তত্ত্বতে যাবে না, উপর থেকে দেখে বলে দিচ্ছি। রামচন্দ্র কি পারত না লক্ষণকে বাঁচিয়ে দিতে? পারত, করলো না কেন? করে দিলে গন্ধকালী উদ্ধার হতো কি করে? গন্ধকালীটাকে তত্ত্বের ভেতরেই আছে, লক্ষ্য রাখুন। রামচন্দ্র কেঁদে কেঁদে কাঁদছে, আর লক্ষণকে বলছে, ওঠো রে লক্ষণ, পরে বস, তোর সোনার অঙ্গ কেন ধোলাতে ওঠো রে লক্ষণ, পরে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন, ওঠো রে লক্ষণ, পরে বস, সোনার রঙ্গ কেন ধোলাতে সায়ন, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই এলিরা লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায় আমার জুড়াবি জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জোড়াবে জীবন। ওঠো
বসন সোনা রঙ্গ কেন ধুলাতে সায়ন কঠোরে লক্ষণ কররে বসন সোনা রঙ্গ কেন ধুলাতে সায়ন। রামচন্দ্র যখন কাঁদছে, পাশে আছে সুসেন বৈদ্য। কি নাম বললাম মা? বৈদ্যের নাম সুসেন বৈদ্য। রামচন্দ্র সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই, আমার ভাইকে কি বাঁচানো যাবে না? তাহলে ভগবানের লীলাটা কেমন দেখুন। সুসেন বৈদ্য বলছে, রাম, তোমার ভাইকে বাঁচানো যেতে পারে। যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? 4টে ঔষধ নিয়ে এসে লক্ষণকে খাওয়াতে হবে। 4টে ঔষধের নাম বিশল্যকরণী। মায়েরা মন দিয়ে শুনবেন, আমি কিন্তু জিজ্ঞেস করব। আর বলতে পারলি 5000 টাকা। আচ্ছা বলে দিন। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আবার বলছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো রাম, ওই 18 বছরের পর 3 দণ্ডে কেনে দিতে পারে। দণ্ড মানে কি? মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। তাহলে 1 মিনিটে কত? 24 মিনিটে কত হলো? 1 দণ্ড। 2 দণ্ড 48, 3 দণ্ড 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কেনে দিতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান পারবে ওই 4টে ঔষধ চিনে আনতে? ওই দুর্গম পথে যেতে পারবে? বলো না, ওই ভয়ানক পথে যেতে পারবে তুমি? অতি দুর্গম, 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 অতি দুর্গম। দীর্ঘদিনের পথ, দীর্ঘদিনের পথ, যেতে আছে 18 বছর। দীর্ঘদিনের পথ, যেতে আছে 18 বছর। দীর্ঘদিনের পথ, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম। পারবে 4টে ঔষধ চিনে আনতে? আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে, ওই 18 বছরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। চিনিতে কি, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি চিনিতে পারবে, পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে তুমি চিনিতে ওমা হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে। শিবায় নমঃ শিবায়, হর হর বলে নমঃ দেবাদিদেব শিবায়। মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়, দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। কি বলছাস? ভোলানাথ মহারাজ কংস বলছে, এই, কি বলছাস? আমি অমরে যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, এই নিবেদন তোমায় করি, অমর যেন হতে পারি, এই নিবেদন তোমায় করি, অমর যেন হতে পারি। আরে মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছিস তোকে মরতেই হবে।
মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। বলে তুমি তো মহামৃত্যুঞ্জয়, তুমি যদি বিধির বিধানকে লঙ্ঘন করতে পারো না, শোন তুই এত সুন্দর তপস্যা করেছিস, পুরো কানান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। ভোলানাথ বললো না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে মৃত্যু হবে, বললো তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস। মহারাজ কংস মনে মনে ভাবলো বাবা আমি অমরত্ব লাভ করেছি, নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয় কংসের পিতা তার নাম কি উগ্রসেন, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল। দেবকী রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিনে শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। হলুধ্বনি নয় ধ্বনি, শঙ্খধ্বনি নয় ধ্বনি। আছে আস্তে আস্তে আস্তে। মায়েরা যদি হলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তোলে হরি ধ্বনি তার সর্বজন, ওগো বাহু হরি 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 সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। আর হরি বল হরি বল, হরি বল হরি আর হলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হলুধ্বনি দাও সকল, হরি বল হরি আর শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি আর কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, আরে কেহ কেহ আনন্দে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। তুমি যাহারে লইয়া, যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ, যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। আনন্দের ওহে কংস মহানা, ওহে কংস, কংস মহানা, তোমার আনন্দের হার রহবে না রে। নিরানন্দে পরিণত হবে, নিরানন্দে পরিণত হবে। তোমার আনন্দয়া নবে নারী আনন্দয়ার
কতক্ষণের আনন্দ হয় বাবা? কেউ 2 ঘন্টা আনন্দ করতে ভালোবাসে, কেউ 4 ঘন্টা আনন্দ করতে ভালোবাসে, কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা, তারপরে সে ক্লান্ত হয়ে যায়। কিন্তু পরমাত্মার সঙ্গে আনন্দ কি গো? পরমাত্মাকে, জীবাত্মা আমরা, পরমাত্মা ভগবান। তাহলে পরমাত্মার সঙ্গে আনন্দটা কেমন? সে স্থির থাকবে? বন্ধ হবে? বন্ধ হবে না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কাঁদছে। আচ্ছা বলুন তো মা, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ কত গর্ভের সন্তান? 8ম গর্ভে। 7ম গর্ভে কে? দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? এই হচ্ছে কীর্তন। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো। কেন মারলো? কংসের হাতি তাদের কেন মৃত্যু হলো? তত্ত্বটা মন দিয়ে শুনবে, আমি তত্ত্বতে আসছি। দেবকী বসুদেবকে কোথায় বদ্ধ করেছে মা? কারাগারে। দেবকী বসুদেব কেঁদে কেঁদে কাকে ডাকছে? নারায়ণ। যার লাগিত কাঁধে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁধে রে প্রাণ, দুজনাই মিলে কাঁদবো, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খোঁজিস নিজে, তীর্থে তীর্থে ভগবান। আমাকে সঙ্গে নাও, দুজনে মিলে কাঁদবো দেবকী, আমাকে সঙ্গে নিয়ে নাও। তীর্থে তীর্থে খুঁজিস নিরে, দেখ না খোঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁধে রে প্রাণ, সেই তো ভগবান। তা মায়েদের একটা কথা বলি, যদি কোনো বাড়িতে ছেলে মেয়ে কাজ পায়নি তাহলে আকন্দ পাতা দেখেছেন? আকন্দ পাতা জানেন তো? ওই আকন্দ পাতাতে মধু দিয়ে নম হু হনুমাতে নম, নম বাগেশ্বরায় নম, নম শ্রীরামচন্দ্রায় নম লিখে 21টা পাতা দিয়ে মালা করে হনুমানজির গলায় পরিয়ে দেবেন। 3 মাসের মধ্যেই কাজ। যে মা জিজ্ঞেস করছিল নারকেলের ব্যাপার, লাল কাপড় দিয়ে নারকেলটাকে বাঁধতে হবে, লাল কাপড় দিয়ে লাল বসন করতে হবে, লাল আসন বসতে হবে। তাহলে লাল কাপড়, লাল আসন, নারকেলটাকে লাল কাপড় দিয়ে বাঁধতে হবে, তার উপরে 7টা লবঙ্গ দিতে হবে, 7টা লবঙ্গ দিয়ে ওই 3টে মন্ত্র বলতে হবে, শনিবার মঙ্গলবার। রাধে রাধে। কি উন্নতি পাবেন? করার পর তারপর আমাকে ফোন করে বলবেন ভাই বাবা আমি পেয়েছি। এটা খুলে বলা যাবে না, যেটা বলার বলে দিলাম, এবার করে 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 দেখবে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই যে হনুমান চলে গেল কোথায়? গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দিয়ে যায় কিভাবে? মামা, রাবণের মামাকে কালনি যে দাপড়ে কংস হয়েছে, ও মামা এদিকে শোনো। বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, হনুমান ঔষধ আনতে গেছে, তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ ধরবে? বসে বসে রাম রাম
রাম জপ করবে, আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না। হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ দিতে এসেছি। বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা, যে জলে হনুমান স্নান করতে যাবে ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে। রাবণের মামা কালনেমি কি বেশ ধরে আছে মা? সাধুর বেশ। বসে বসে কি করছে? হনুমান কাছতে থেকে বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। সীতার জ্বালায় ধারিবে এই রাম নামে, এই রাম নামে। সীতার জ্বালায় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। সীতার জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম से कहिए प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम नाम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम,